আমি বিনোদা সিনহা বরাক বিনোদনের রান্নাঘরে আজকে নিয়ে এসেছি মায়ের কাছ থেকে শেখা ছোলা ভটোরার রেসিপি। তাতে লাগছে আগে থেকে ভিজিয়ে রাখা 500 গ্রাম কাবুলি চানা, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টি রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি পরিমাণ আদা। তারপর লাগছে সানরাইজের মিট মশলা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর লাগছে লবণ, ইস্ট, রাইস ব্রেন তেল, সর্ষে তেল, চিনি এবং চা পাতা। তারপর 600 ml কাপে 1 কাপ ময়দা, তার মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ, সামান্য চিনি এবং 1 চা চামচ পরিমাণ ইস্ট। ইস্টের বদলে আপনি টক দইও দিতে পারেন। তাতে অল্প একটু রাইস ব্রেন তেল দিয়ে দিলাম। এবার ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর ঠান্ডা জল ঢেলে ভালো করে মেখে একটা ডোর মতো বানাচ্ছি। যেকোনো রান্নার সময়ই আমি সানরাইজের মশলাটা ব্যবহার করি, কারণ ওই মশলাটা ব্যবহার করলে মায়ের হাতে বাটা মশলার স্বাদটা আমি পাই। ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এখন কুকারে কাবুলি চানাটা ঢেলে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কয়েকটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবারে চিমনিটা চালিয়ে কুকারটা স্টোভে চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আরেকটি বার্নারে একটি সসপ্যান চাপিয়ে তাতে অল্প জল দিয়ে 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। চাটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে একটা ছাঁকনি দিয়ে সেই চায়ের লিকারটা কুকারে দিয়ে দিলাম। এটা দিলে ছোলার কালারটা বেশ সুন্দর আসে। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি হয়ে গেছে। প্রেসারের ঢাকা খুলে দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। হাতা দিয়ে হালকা করে কিছুটা ছোলা স্ম্যাশ করে নেব, এতে করে গ্রেভিটা একটু ঘন হবে। এই রান্নাটা করার আসল উদ্দেশ্য হচ্ছে আগামী 30শে জুন সানরাইজ গুঁড়ো মশলা একটি রান্নার কম্পিটিশন রেখেছে, যেটার নাম মায়ের রেসিপির সেলিব্রেশন। আমিও এই কম্পিটিশনে যোগ দিতে চাই, কারণ এখানে অংশগ্রহণ করলেই একটি গিফট নিশ্চিত। রান্না করতে করতে এই কম্পিটিশনের ব্যাপারে ডিটেইলসে আপনাদের বলবো। যদি আপনারাও আমার মতো অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন, তবে আপনারাও এই রান্নাটা দেখতে দেখতে বিশদে কম্পিটিশনের ব্যাপারে জেনে নিতে পারবেন। এবারে কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াই গরম হয়ে গেলে এতে 1/2 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে গরম হওয়ার অপেক্ষা করতে করতে এই প্রতিযোগিতার বিষয়ে আরেকটু বলে নেই। যতটুকু জানতে পেরেছি, এই প্রতিযোগিতায় মায়ের পছন্দ কোনো রেসিপি বা মায়ের থেকে শেখা কোনো রেসিপি বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে হবে এবং সেখানে বিচারকরা সেটা টেস্ট করে সেই স্বাদের উপর ভিত্তি করেই বিজয়ীদের নাম ঘোষণা করবেন। কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেল। রান্না করতে করতে কম্পিটিশনের ব্যাপারে বাকিটা বলছি। সেই গরম তেলে 1 চামচ পরিমাণ সানরাইজে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ছোলাগুলো সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজগুলো গ্রেট করে নিয়েছিলাম এবং রসুনও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে কাঁচা পাকটা চলে যাওয়ার পর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সানরাইজ মশলা প্রেজেন্স মায়ের রেসিপি সেলিব্রেশন প্রতিযোগিতার সম্বন্ধে যেটা বলছিলাম, সেটা সত্যিই এক অনন্য প্রতিযোগিতা, যেখানে থাকছে সেরা 50 এন্ট্রির জন্য নিশ্চিত উপহার। এই কম্পিটিশনের পুরস্কার সম্বন্ধে আরও অনেক কিছু বলার আছে। আমি রান্না করতে করতে বাকিটা বলছি, কারণ ইতিমধ্যে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন কাটার সময় আদার টুকরোটাও জুলিয়ান কাট করে রেখেছিলাম। পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর কিছুটা আদা কুচি সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে করতে কম্পিটিশনের ব্যাপারে আরেকটু বলে নেই। আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এতে আমি বলবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোথায় আবেদন করতে হবে, কবে লাস্ট ডেট, প্রতিযোগিতা কোথায় হবে, কি কি শর্তাবলী সব কিছুই বলবো। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম সানরাইজের হলুদ গুঁড়ো, সানরাইজের জিরে গুঁড়ো, সানরাইজের লাল মির্চ পাউডার দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেন শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করছে। আবার একটু বলে দেই কম্পিটিশনের ব্যাপারে। 30 জুন হওয়া এই কম্পিটিশনটা বেশি দূর না, আমাদের শিলচরেই হবে, যেটাতে জয়েন করার কোনো এন্ট্রি ফি লাগবে না, কিন্তু থাকবে মিউজিক, নানান ধরনের গেমস সহ প্রত্যেকের জন্য নিশ্চিত উপহার। আর বিজয়ীদের জন্য তো স্পেশাল উপহার থাকছেই। কি কি পুরস্কার থাকছে বলছে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই এখন আঁচটা কমিয়ে অল্প গরম জল কড়াইতে দিয়ে দিলাম। জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়লে কুকারে সেই সেদ্ধ ছোলাগুলো কড়াইতে ঢেলে দিলাম এবং আবারও একটু নাড়াচাড়া করে আরও একটু ছোলা স্ম্যাশ করে তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবং সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট অপেক্ষা করব।
এবারে এতে সানরাইজের মিট মশলা সামান্য ছড়িয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করলাম। বলে বুঝাতেই পারবো না, পুরো কিচেনটা মশলার সুগন্ধে ভরে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে কড়াইটা পাশে সরিয়ে দিলাম। এখন ভটোরাগুলো বেলার পালা। ঢেকে রাখা ময়দার ডোটা থেকে লিচি কেটে বড় লুচির আকারে বেলে নেব। বেলতে বেলতে জানিয়ে দিই, সানরাইজ প্রেজেন্টস মায়ের রেসিপি সেলিব্রেশন কম্পিটিশনটা আগামী 30 তারিখে শিলচরের হোটেল কল্পতরুতে অনুষ্ঠিত হবে এবং এতে যোগদান করার শেষ তারিখ 27 জুন। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে বেশ গল্প করে নিচ্ছি, কারণ আমার মনে হলো আমাদের দর্শকদেরকে এই কম্পিটিশনের ব্যাপারে বিশদভাবে জানাই, যাতে করে আমার মতো আগ্রহ থাকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু এদিকে আমার কয়েকটা ভটুরা বেলা হয়ে গেছে, তাই এখন গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা সামান্য গরম হয়ে গেলে তাতে রাইস ব্র্যান তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে জানিয়ে রাখি, বিজয়ীদের জন্য কি কি পুরস্কার থাকছে। থাকছে টিভি, ফ্রিজ, ওটিজি সহ অনেক আকর্ষণীয় পুরস্কার। সেরা 50 এন্ট্রির জন্য নিশ্চিত পুরস্কার তো থাকছেই। যাক, এদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে। বেশি গরম হলে ভটুরা জ্বলে যাবে, তাই ভটুরাগুলা ভাজতে ভাজতে জানিয়ে দিচ্ছি কোন নাম্বারে যোগাযোগ করতে হবে এবং কবে পর্যন্ত আবেদন করতে পারবেন। ইস্ট দিয়ে ময়দার ডোটা ঢেকে রাখার ফলে এরকম খুব সুন্দর করে ভটুরাগুলো ফুলে ফুলে উঠছে। আরও কয়েকটা ভাজতে ভাজতে জানিয়ে দিই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কি কি শর্ত। বলতে গেলে কোনো শর্তই নেই। মায়ের পছন্দের বা মায়ের থেকে শেখা কোনো একটা রেসিপি সানরাইজ গুঁড়ো মশলা ব্যবহার করে 30 জন হোটেল কল্পতরুতে বিচারকদের দিয়ে টেস্ট করাতে হবে। কিন্তু এটা মনে রাখবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ 27 জুন। কোন নম্বরে যোগাযোগ করতে হবে সেটা বলছি। যেহেতু এদিকে তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই আগে ভটুরাগুলো ভেজে নেই, না হলে জ্বলে যেতে পারে। সবগুলো ভটুরা ভাজা হয়ে গেছে। এবার সার্ভিং বোলে চুলাটা নামিয়ে নেই। মশলার কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। প্রতিযোগিতায় আমি ভেবে রেখেছি এই রান্নাটাই নিয়ে যাব, যেহেতু এটা মার থেকে শেখা রেসিপি এবং এই ডিশটা ওনার খুব ফেভারিট, তাই ওনাকে টেস্ট করিয়ে জেনে নেব সবকিছু পরিমাণ মতো হয়েছে কিনা এবং স্বাদটা কেমন হয়েছে জেনে নেব। এবার একটু গার্নিশিং এর পালা। আদা কুচি কিছুটা রেখে দিয়েছিলাম আগে, এখন সেটা ছোলার উপরে দিয়ে কুচি কুচি করে কেটে রাখা গন্ধরাজ লেবুর পাতা তার উপর ছড়িয়ে দিলাম, আর গোল করে কাটা কিছুটা পেঁয়াজ। আমার মনে আছে, আপনাদেরকে ফোন নাম্বারটা এখনো বলা হয়নি। আমি গার্নিশিংটা সেরে বলছি, কারণ ফোন নাম্বারটা আমার মুখস্থ নেই, আমার দেখে বলতে হবে। দুটো ক্যাসারোলে মার জন্য ছোলা এবং ভটুরা আলাদা করে নিয়ে নিলাম। এবার মেয়ের জন্য একটা প্লেট রেডি করে ওকেও জিজ্ঞেস করব স্বাদটা কেমন হয়েছে। প্রথমে নিয়ে নিলাম ছোলা, পাশে দুটো ভটুরা, এবার উপরে ছড়িয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ, তার উপরে দিলাম একটু বাটার আর অল্প টমেটো কেচাপ। আমার সব কাজ শেষ। এবার আপনাদেরকে কম্পিটিশনে যোগাযোগের নাম্বারটা বলে দিয়ে আমি চলে যাব মায়ের কাছে। কিন্তু মনে রাখবেন, লাস্ট ডেট কিন্তু 27 জুন 2024। নাম্বারটা মুখে বলার সাথে সাথে স্ক্রিনেও দিয়ে দেব, যাতে আপনাদের সুবিধে হয়। নাম্বারটি লিখে নিন, 8638042052। যোগাযোগ করেছেন কিনা কমেন্টে জানাবেন কিন্তু, কারণ আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে 30 জুন সানরাইজ মশালা প্রেজেন্টস মায়ের রেসিপি সেলিব্রেশন প্রতিযোগিতায় হোটেল কল্পতরু শিলচরে। টাটা।